এটা কিন্তু আমি দেখছি, বরাবরই দেখছি এই ভোকেশনাল কোর্সটা নিয়ে প্রচন্ড মাতামাতি চলছে। মানে আমার এখানে যারা গ্রুপে যুক্ত হয়েছে সেই স্টুডেন্টসরা বলছে, হ্যাঁ তারা বুঝতে পারছে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু সবাই না একটা অন্যরকম চিন্তার মধ্যে রয়েছে যে এই ভোকেশনাল কোর্স কোথা থেকে চলে এলো, মাইনর কোর্সের মধ্যে ভোকেশনাল কোর্স কোথা থেকে চলে এলো। এবং এই সাবজেক্ট নিয়ে মাতামাতি এই জন্যই হচ্ছে যে কারণ হচ্ছে এখানে নাকি 3টে কোর্স রয়েছে, 3টের মধ্যে তোমাকে একটা বেছে নিয়ে তোমাকে 3rd সেমিস্টার পড়াশোনা করতে হবে। হয়ে গেল মাতামাতির 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে এই কোর্সটা একটা এমন কোর্স, যদি তুমি নর্মালি বাইরে কোথাও শিখতে যাও তাহলে অনেক খরচা পড়ে, ফ্রি অফ কস্টে করানো হচ্ছে, তাই 3টের মধ্যে খুব ভেবে চিন্তে বেছে নিতে হবে, তাই কিন্তু খুব মাতামাতি চলছে। 3 নম্বর সব থেকে বড় কারণ হচ্ছে এই যে কোর্সটা তোমাদের একদম 6 সেমিস্টার পর্যন্ত পড়াশোনা করতে হবে, অর্থাৎ 4th সেমিস্টার নেই, আবার 5th সেমিস্টার আর 6th সেমিস্টার এই দুটো সেমিস্টারেও কিন্তু এই কোর্সটা পড়তে হবে। এবং এই কোর্সে তুমি কিন্তু একটা সার্টিফিকেট পাবে, যেটা কিন্তু তুমি কলেজ কমপ্লিট করার পর সার্টিফিকেটটা কাজে লাগাতে পারবে, এবং যে কোনো জায়গাতে 3টে কোর্সের মধ্যে যেখানে যেখানে কাজ চলবে এই সার্টিফিকেট দেখালে তুমি অগ্রাধিকার পাবে, সেখানে আগেই তুমি কাজ পেয়ে যাচ্ছ। তাই এই কোর্সটা নিয়ে এত মাতামাতি। আজকে আমি তোমাদের পুরো পরিষ্কার করে বলে দিচ্ছি যে তোমাদের 3টে কোর্স কি কি রয়েছে এবং এই 3টে কোর্সের মধ্যে তোমাদের জন্য কোনটা বেটার হবে। আমি তোমাদেরকে ওপিনিয়নটা দিতে পারি, কিন্তু যদি তোমরা আমার ওপিনিয়ন জানতে চাও যে স্যার অ্যাকচুয়ালি আমার জন্য কোনটা বেস্ট হবে, তো চলো আজকে তোমরা এটাও জেনে নাও যে তোমাদের জন্য কোনটা। যদি কোর্সগুলো বেছে নাও তাহলে তোমার ভবিষ্যৎটা কি একদম ভালো করে ভিডিওতে বলা আছে, তোমরা দেখে নেবে, লিংকে গিয়ে তোমাদের দেখতেই হবে, নচেত বুঝতে পারবে না যে স্যার কেন এটা মানা করলো এবং কেন স্যার এটা নিতে বলছে। তো চলো আজকে তোমাদের পরিষ্কার করে বলে একদম পরিষ্কার করে, যেহেতু প্রত্যেকটা কোর্সের অর্থাৎ 3টে যে কোর্স আছে 3টে কোর্সের কিন্তু চুলচেরা বিশ্লেষণ করা অলরেডি হয়ে গেছে, তাই তার ভিডিওর লিংক আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, তোমরা তো দেখবেই, দেখতে তোমাদের হবেই। ওকে, আমি তাহলে আজকে যখন ভিডিও দিয়ে দিয়েছি তাহলে আজকে বলবোটা কি, একদম আমি ওপরে বলে দিচ্ছি যে 3টে কোর্স আসলে কি। বেছে নেওয়ার আগে জানতে হবে যে এই কোর্স কমপ্লিট করার পর যদি আমি কর্মক্ষেত্রে ঢুকি তাহলে কর্মক্ষেত্রে কতদিন টিকে থাকতে পারবো সেটা তোমাকে এখনই জানতে হবে। এইটাই তোমাদের আজকে বলে দিচ্ছি, তারপর তো ভিডিও দেখলে আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। চলো দেখে নাও এই ভোকেশনাল কোর্স নিয়ে মাতামাতি এবার বন্ধ হোক, ভালো করে দেখে নাও। প্রথমে তোমাদের আছে MSR, ওকে, অর্থাৎ মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ। ওকে, তারপরে কোর্স রয়েছে HRM অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আর রয়েছে RSA অর্থাৎ রিটেল সেলস অ্যাসোসিয়েট। তো এবার এই যে 3টে কোর্স রয়েছে আমি তোমাদের ভালো করে বলছি, ভালো করে বুঝে নাও। এই যে 3টে কোর্স রয়েছে 3টে কোর্স কেমন, আমি প্রথমে চলে যাচ্ছি তোমাদের মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ, এইটা নিয়ে আলোচনা করছি। অর্থাৎ এটা এমন একটা কাজ যে কাজে যখন তুমি এন্ট্রি করবে, এখানে কাজ কি হচ্ছে বলতো, ডাক্তারদেরকে হাতে করা, এবং সেখানে সেই ডাক্তারদের সঙ্গে এতটাই তোমাকে ফিট করে নিতে হবে যে তোমার দ্বারা, অর্থাৎ কোনো কোম্পানি যদি নতুন কোনো ওষুধ লঞ্চ করে তোমার দ্বারা কিন্তু মার্কেটে ডাক্তারদের কাছে হোক পেশেন্টের কাছে হোক তোমার দ্বারা, কারণ তুমি একটা মানে মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ তুমি একটা MSR, তোমার দ্বারা কোম্পানি সেই ওষুধকে মার্কেটে ছড়াবে তোমার দ্বারা। তুমি কি করবে, তোমার কাজ কি, সেই ওষুধটা কোম্পানির কাছ থেকে নিয়ে সেই ওষুধগুলোকে তোমাকে প্রত্যেকটা যেসব ডাক্তার রয়েছে তাদের চেম্বারের বাইরে ওয়েট করতে হবে, ডাক্তার ভেতরে ডাকবে, গিয়ে সেই ডাক্তারকে তোমাকে যেটা করে আর কি, মানে বোঝাতে হবে আর কি, ধরো ভালো করে বোঝাতে হবে যে এই ওষুধটার গুণগত মান এটা আছে এই আছে। ডাক্তার যদি স্যাটিসফ্যাকশন হয় সেই ওষুধ নেবে সাপ্লিমেন্টারি হিসেবে, তারপরে তুমি সেই ওষুধগুলো সেই ডাক্তারকে সেল করছো। এই হচ্ছে মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ। এর নেগেটিভ দিক অনেক রয়েছে, অনেক রয়েছে, মানে যদি বলতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই কিন্তু কেন এই কোর্সটাতে টিকে থাকতে পারবে না, এই কোর্সটাই বলছি টিকে থাকতে পারবে না। এই কোর্সটার মধ্যে অনেক কিছু রয়েছে, কোনোদিন কোনো কাজকে খারাপ বলা উচিত নয়, আমি খারাপ তো বলছি না, কিন্তু বর্তমান যুগে টিকে থাকাটা খুব মুশকিল প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, আর এই কাজটা কিন্তু একটু টাফ। তাই এই কোর্সটাকে আমি আমার ওপিনিয়নে বলবো না বেছে নেওয়াটাই সঠিক। সম্বন্ধে আরো জানতে চাইলে আমি কিন্তু আমার লিংক এখানে দিয়ে দিয়েছি, দেখে নেবে, একদম কোর্সটা সম্বন্ধে ডিটেইলস জানতে পেরে যাবে। ওকে, এরপরে চলে যাচ্ছে নেক্সট হচ্ছে HRM হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট।
এখানে যদি তুমি এই কোর্সটা করো, কোর্সটা করতে করতে তোমার মধ্যে যে কোয়ালিটি তৈরি হবে সেটা হচ্ছে তুমি কিভাবে কারোর ইন্টারভিউ নেবে, তুমি যখন কোনো ফ্রেশার্সকে তোমার কোম্পানিতে জয়েন করাবে সেখানে কি কি প্রসিডিওর রয়েছে, তারপরে ধরো তোমার কোম্পানিতে, কারণ তুমি এইখানে কি বলতো কি কাজ পাবে, তুমি ম্যানেজমেন্টের কাজ পাচ্ছ। তো ম্যানেজমেন্টের কাজ কি হয়, চারিদিককে ম্যানেজ করা, বেতন দেওয়া, নতুন যেসব স্টাফ গুলো থাকছে তাদেরকে এন্ট্রি করা, হ্যাঁ মানে ইন বা এক্সিট এইগুলোকে দেখা। অর্থাৎ ম্যানেজমেন্টের কাজ কিন্তু খুব ভালো জিনিস, মানে ম্যানেজার টাইপের ধরো আর কি। তো যে কোনো একটা কোম্পানির উচ্চ পদে যাওয়া যায় এই কোর্স যদি তুমি করতে পারো, এবং এই কোর্সটার জন্য কোন রকম কোনো টার্গেটের ব্যাপার থাকছে না, তাই এই কোর্সে কিন্তু তোমরা করাই যায়। আর এখানে কোনো বিরাট ট্রাভেল করতে হচ্ছে না, পুরোটাই কিন্তু তোমার এটার উপর নির্ভর করছে আর এটার উপর নির্ভর করছে। অর্থাৎ তোমার বাকশক্তি যতটা ভালো হবে তুমি এই কোর্সটা কিন্তু ততটা ভালো করতে পারবে। সেটা মেডিকেলেও আছে, কিন্তু মেডিকেলের ট্রাভেল আছে, এটা ট্রাভেলটা নেই। কোর্সটা কিন্তু আরামসে তোমরা বেছে নিতে পারবে বয়েজ এন্ড গার্লস উভয়ের ক্ষেত্রে। একদম কিন্তু অ্যাটিটিউড বলে একটা কোর্স রয়েছে। এরপরে দেখো লাস্ট হচ্ছে RSA, অর্থাৎ রিটেল সেলস। মানে হচ্ছে আমরা যখন কোনো শপিং রুমে ঢুকবে, শপিং রুমে বা শপিং হলে যখন ঢুকি, কোনো শপিং করতে ঢুকি, দেখবে বহুজন আছে যে তোমার কাছে চলে এলো যে হ্যাঁ ম্যাম বলুন আপনি কি নিতে চাইছেন, আপনি কি নেবেন বলুন, তোমার জন্য কোনটা বেস্ট হবে, তোমার স্কিনের জন্য কোন ক্রিমটা ভালো হবে, তোমার হেয়ারের জন্য কোন তেলটা ভালো হবে, তারা কিন্তু প্রেফার করে দেয়। অর্থাৎ এই যে স্টাফ গুলো থাকছে, অর্থাৎ RSA গুলো রয়েছে, এদের কাজ কি বলতো, যে কাস্টমার তাদের শপিং হলে ঢুকবে তার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করা, তার কাছ থেকে বেশি বেশি মাল বিক্রি করানো, হ্যাঁ তাদের সেলস বাড়ানো, সেই কাস্টমার যাতে আবার দ্বিতীয়বার সেখানে আসে সেরকম ব্যবহার করা, সেরকম সুবিধা দেওয়া, এটাই হচ্ছে RSA এর কাজ। ওকে, যে কোনো শপিং মলে তোমরা কিন্তু এদেরকে দেখতে পাবে, এদের কাজ হচ্ছে এটাই। মানে যেখানে দেখা গেলো কোনো জিনিস অগোছালো রইলো গুছিয়ে দেওয়া হলো, বুঝতে পারছো কাদের কথাই বলছি, তোমরা বরাবর দেখেছো এদেরকে, তাই এই কাজটাও করা যাবে। কারণ এখানে তোমাকে দেখো হ্যাঁ হয়তো একটা টার্গেট দেবে, কিন্তু খুব একটা বিরাট কিছু নয়, মানে খুব কমের মধ্যে হবে, কাজটাও করা যাবে। তোমাকে একটা শপিং মলের মধ্যে সুন্দর ড্রেস পরে তুমি ওখানের মধ্যে থাকছো, ওখানেই কাজ করতে, তোমাকে কোথাও যেতে হচ্ছে না, কোথাও ট্রাভেল করতে হচ্ছে না, ওখানের মধ্যে তুমি কাজটা করতে পারছো। তাই তোমাদের কিন্তু বলতে চাইছি যে তোমরা এবার তাহলে কোন কোর্সটা বেছে নেবে, এই দুটো কোর্স বেছে নাও। মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ যদি কেউ কাজটা করতে চাও, যদি ট্রাভেল করতে পারো, যদি তোমার বাকশক্তি রয়েছে, যদি তোমার মধ্যে ধৈর্য রয়েছে, তাহলে তুমি এই কোর্সটা বেছে নাও। নতুবা তুমি এই কোর্সটা বেছে নিও না, তুমি মার্কেটে টিকতে পারবে না। ওকে, প্রচুর কম্পিটিশন, মার্কেটে টিকতে পারবে না। আর এই দুটো কোর্স করলে কিন্তু তুমি আরামসে কিছু না কিছু করতে পারছো। আর যদি বলো যে তিনটে কোর্সের মধ্যে সব থেকে ভালো কোর্স কোনটা, তাহলে কিন্তু RSA সব থেকে ভালো কোর্স এটা। ওকে, খুব তাড়াতাড়ি কাজ পাওয়া যায়, আর কাজটার মধ্যে বিরাট কিছু হেডেক তা নয় গো। আর সব কাজই সহজ, সব কাজই কঠিন, সবই আমাদের উপর নির্ভর করছে। তাই তিনটের মধ্যে তুমি এবার যেটা ইচ্ছা বেছে নিতে পারো, তোমার ব্যাপার। আমি তিনটেরই ভিডিও লিংক এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে আরামসে সিদ্ধান্ত নিয়ে এবার ভোকেশনালের চিন্তাটাকে শেষ করো। কারণ তোমাদের এইটা নিয়ে পড়তে পড়তে আরো তো অনেক মেজর সাবজেক্ট দুখানা মেজর আছে, সেইগুলোর দিকে ধ্যান দাও। এইগুলো নিয়ে আর কিন্তু অত টেনশন নিও না। ওকে, আশা করছি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, ভিডিও লিংক এখানে দিয়ে দিয়েছি, দেখে নিয়ে তোমরা ক্লিয়ার হয়ে যাচ্ছ। ভালো থেকো, সুস্থ থেকো, আর যত পারো ভিডিওটাকে শেয়ার করো। কারণ নতুন সেমিস্টারে বেছে নেওয়ার ব্যাপারটা খুব, মানে অপশন যেখানে থাকে না সেখানে খুব চিন্তা হয় আমাদের, তাই বেছে নেওয়ার ব্যাপার রয়েছে। ভালো করে দেখে নাও, তোমাদের একেবারে চিন্তা থাকবে না। ভালো থেকো, সুস্থ থেকো। এরকম ভিডিও তোমাদের অনেক অনেক আসতে চলেছে, জাস্ট এই প্ল্যাটফর্মটাকে ফলো করো, সাবস্ক্রাইব নয় কিন্তু। চল।